আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি লাউর খোসা দিয়ে চিংড়ি মাছের মাথা এবং অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। রান্না করা চিংড়ি মাছের মাথা ছিল, মানে চিংড়ি মাছ বেছে রান্না করেছে, মাথাগুলো ফেলে দিইনি, ভর্তা করার জন্য রেখে দিয়েছিলাম। তো সেটা ভর্তা করব। তো এই জন্য লাউর খোসাগুলো কেটে নিয়েছি। এখানে মরিচ রসুন কেটে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি করে নিলাম। এখন এগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করার জন্য এখান থেকে উঠিয়ে নিচ্ছিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলো রান্না ভাজি করবো আর কি। তো এখানে গরম তেলে পেঁয়াজ রসুন, ভুল হয়েছে আমার, আসলে প্রথম ভিডিও করতে গেলে বা প্রথম কোনো কাজ করতে গেলে ভুল হয়, সবার স্বাভাবিক। এখানে রসুন আর মরিচটা ভেজে নিচ্ছি ভালোভাবে। হয়তো আমার এরকম অনেকের মতো সুন্দর হচ্ছে না, তো হয়তো ভবিষ্যতে সুন্দর ভালো হয়ে যাবে। সব কিছু ভুল ত্রুটি সে সংশোধন করে নেব। তো এখানে লাউয়ের খোসা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে একটু সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন, সাপোর্ট করবেন প্লিজ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাউ খোসা কিন্তু অনেক ভালো লাগে ভর্তাটা। বিভিন্ন মাছ দিয়ে করা যায়, তবে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, অনেক ভালো লাগে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রথম ইউটিউবে, এই কারণে হয়তো আমার অনেক ভুল হচ্ছে, অনেক কিছু সংশোধন করা দরকার। হয়তো আমি চেষ্টা করব, কিন্তু আমি নতুন, তো আমি ওরকমভাবে কারোর থেকে শিখিনি বা আমি জানি না। হয়তো ভয়েস দিতেও অনেকটা সমস্যা হচ্ছে, অনেক জড়তা আছে আমার মধ্যে, সেসব কাটিয়ে উঠতে পারছি না। হয়তো পারবো ভবিষ্যতে আপনারা সাপোর্ট করলে। তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করলাম। চিংড়ি মাছ অনেক আগে দিলে একটু শক্ত হয়ে যায়, এটা ভালো লাগে না। এই জন্য চিংড়ি মাছটা একটু পরে দিতে হয় সব তরকারিতেই। তো চিংড়ি মাছটা পরে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এটা পানিটা শুকিয়ে আসলে ভালোভাবে ভেজে তুলে নিব, নিয়ে শিলপাটায় বেটে ভর্তা করবো। শিলপাটায় বাটা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার ভাজার পরে এই লুকটা এসছে। ঠান্ডা করার পর আমি একা একা তো ভিডিও করা যায় না, তারপরও চেষ্টা করছি এক হাত দিয়ে, মানে বাড়তে সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ, সবাই পাশে থাকবেন আর এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।